পরীক্ষার হলে থেকে দিয়ে আমাদের মাথা এমনি নষ্ট হয়ে যায় যে এটা কি। আজকে আমরা চমৎকার একটি বিষয় আলোচনা করবো। আসলে এটা অনেক কঠিন একটা বিষয়, বিভিন্ন পরীক্ষাতে চাকরি সহ একাডেমিক বিভিন্ন পরীক্ষাতে আসে, বাট এটা আমরা সচরাচর ভুল করি। আমি অলরেডি এখানে লিখে রাখছি সুবিধার জন্য। অনেক সময় আসে যে নিচের কোন বাক্যটি সঠিক, কিন্তু আমরা ভুল করি। এবং এটা তো বিভিন্ন সময় চাকরি সহ ইউনিভার্সিটি অ্যাডমিশন কিংবা একাডেমিক যে কোনো কাজে আসে, যে কোনো পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কী লেখা আছে, দ্য টেবল ইজ মেড ইন উড, দ্য টেবল ইজ মেড অফ উড, দ্য টেবল ইজ মেড ফ্রম উড, দ্য টেবল ইজ মেড বাই উড। ওকে, আমরা এই প্রবলেমটা আগে সলভ করি, রাইট? ওকে, তাহলে কী প্রবলেম আছে এখানে? সব কিছুই ঠিক আছে, জাস্ট একটু প্রেপোজিশনের প্রবলেম। ইন, অফ, ফ্রম, বাই, কোনটা হবে? এই যে যখন এটা আমরা পরীক্ষার হলে থেকে দিয়ে আমাদের মাথা এমনি নষ্ট হয়ে যায় যে এটা কি হবে। আসলে কিন্তু আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে এখন যে আসলে কি হবে, তাই না? যাই হোক, এটা খুবই সিম্পল। আমি খুব আগে প্রথমে সলভ করব, তারপরে কোন টেকনিকে আমাকে অ্যান্সারটা করতে হবে সেটা আমি বুঝাই দিব, ঠিক আছে? তাহলে এখানে লেখা আছে দ্য টেবল ইজ মেড ইন উড, দ্য টেবল ইজ মেড অফ উড, দ্য টেবল ইজ মেড ফ্রম উড, দ্য টেবল ইজ মেড বাই উড। তাহলে কোনটা সঠিক হবে? তোমাদের ধারণা কি কোনটা সঠিক হতে পারে? তাহলে এখানে প্রথমত আমি অ্যান্সারটা দিয়ে নেই, তারপরে ব্যাখ্যাটা দিব, ঠিক আছে? এখানে সঠিক হচ্ছে বি, দ্য টেবল ইজ মেড অফ উড, রাইট? ওকে, তারপর হচ্ছে 2 নাম্বার। এখানেও সেম, যে এরকম একটা কোশ্চেন আছে, দ্য পেপার ইজ মেড অফ উড, দ্য পেপার ইজ মেড ইন উড, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দ্য পেপার ইজ মেড উইথ উড। এখানেও কিন্তু একটা মানে বড় ধরনের প্রবলেম, যে সবই ঠিক আছে বাট অফ, ইন, ফ্রম, উইথ। আপাত দৃষ্টিতে মনে হয় এটা ইন দিয়ে হওয়ার কথা, যে মেড ইন চায়না, মেড ইন এরকম থাকে, আমরা এরকম নর্মালি জানি, তাই না? আবার আমার মনে হচ্ছে যে মেড উইথ মানে কার দ্বারা এরকম হইতেছে, আবার অফ, কোনটা হবে? আসলে কিন্তু মাথা আলাদা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানেও বলে নেই যে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মেড ফ্রম, পেপার ইজ মেড ফ্রম উড। এখন এখানে হচ্ছে দ্য টেবল ইজ মেড অফ উড, এখানে ফ্রম উড কেন হইলো? এটা হচ্ছে আমার প্রশ্ন, তাই না? তোমাদের প্রশ্ন যে এটা কেন হইলো। খুবই সহজ এবং সিম্পল, জাস্ট মনে রাখলে হবে। যদি এই যে টেবলটা কাঠের তৈরি বলা আছে, এখন টেবিলটা যে কাঠের তৈরি এটা দেখলে বোঝা যায় কি না? দেখলে বোঝা যায় স্পষ্টত যেটা কাঠের তৈরি, বাট এই যে পেপার কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যায় না যে এটা কাঠের তৈরি। বোঝা যায় কি না? বোঝা যায় না। তাহলে যেহেতু বোঝা যায় না, একটা টেকনিক মনে রাখতে হবে, যদি জিনিসটা দেখে মনে হয় বা বোঝা যায় যে এটা কাঠের থেকে তৈরি, তাহলে ওইটার সাথে অফ যোগ করতে হবে। কি করতে হবে? অফ, মেড অফ, রাইট? তাহলে কি করতে হবে? মেড অফ, রাইট? কিন্তু যদি মনে হয় যে না, বোঝার কোনো উপায় নাই, অর্থাৎ ওই উপকরণটা বোঝা যাচ্ছে না কোন জায়গা থেকে তৈরি, যেমন দ্য পেপার ইজ মেড অফ উড আর ফ্রম উড। কেন উড? কারণ হচ্ছে পেপারটা যে কাঠের তৈরি এটা কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না, সেই জন্য দ্য পেপার ইজ মেড ফ্রম উড। তাহলে এখন আমরা যদি সব কিছু মুছে দিই, তাহলে আমরা শুধু দুইটা রাখি, সেন্টেন্স রাখি। একটু লক্ষ্য করছো যে সি রাখলাম আর এদিকে রাখলাম হচ্ছে বি, রাইট? কি রাখলাম? বি। এখন এই যে তাহলে দেখো, লক্ষ্য করো, দ্য টেবল ইজ মেড অফ উড, অর্থাৎ টেবিলটা যে উড থেকে তৈরি হয়েছে, কাঠ থেকে হয়েছে, এটা বোঝা যাচ্ছে দৃশ্যত, এই জন্য অফ। অর্থাৎ দৃশ্যত উপকরণ বোঝা গেলে অফ হবে, আর যদি উপকরণ না বোঝা যায় তাহলে হবে ফ্রম, রাইট? অর্থাৎ দ্য পেপার যে উড থেকে হয়েছে এটা কিন্তু দেখলে বোঝা যায় না, বোঝার কোনো উপায় নাই, সেই জন্য ফ্রম, রাইট? তাহলে উপকরণ বোঝা গেলে অফ, উপকরণ বোঝা না গেলে কি হবে? ফ্রম। উপকরণ বোঝা না গেলে ফ্রম, রাইট? তাহলে দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দ্য টেবল ইজ মেড অফ উড, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ।